আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো সস বানানোর ভিডিও। আমি আজকে পাকা পাকা টমেটোগুলো নিয়েছি হট সস বানানোর জন্য। তো হট সস বানানোর জন্য কি নিতে হবে? প্রথমত আমাদেরকে কালারফুল টমেটো নিতে হবে। কালারগুলো যেন একদম পাকা টসটসে হয়, না হলে সসের কালারটা সুন্দর আসবে না। আমি এখানে 1.5 কেজি মতো টমেটো নিয়েছি। আর এটাকে একটি বোলের মধ্যে নিয়ে ভালো করে বেশ কয়েকবার পানি পাল্টে নিয়ে ধুয়ে নিব। ভালো করে ধুয়ে নিতে হবে যেন কোনো ময়লা না থাকে। শীতকালে কিন্তু টমেটোটা এখন প্রায় অনেকটাই সস্তা। আর দেশি টমেটোটা যদি নেন, দেশি টমেটো নিয়ে বাসায় যদি টমেটো সস বানানো যায় তাহলে এটা যেমন হেলদি হয়, খেতেও কিন্তু বেশ মজার হয়। আর বাহিরের গুলোতে প্রিজারভেটিভ দেওয়া থাকে, সেটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অতটা বেশি ভালো না। আর টমেটো সসটা মোটামুটি বাচ্চা থেকে নিয়ে সব বয়সের মানুষই পছন্দ করে। সব ধরনের পাকুড়ার সাথে এই সসটা পরিবেশন করা যায়। তো চলুন আমরা আজকে কিভাবে বাসায় হট টমেটো সস বানানো হয় সেটা দেখে নিব। তার জন্য আমি টমেটোগুলোকে বেশ কয়েকবার পানি পাল্টে নিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি ছাঁকনিতে পানিটা ছেঁকে নিব, কারণ আমি আজকে টমেটো সসে কোনো প্রকার পানি ইউজ করব না। তাই যেন পানি না থাকে এই জন্য আমি একটি ছাঁকনিতে নিয়ে নিয়েছি। এখন টমেটোগুলোকে ছোট সাইজ করে কেটে নিব। এই যে দেখুন, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। অনেকটা বড় করে কাটিনি, কারণ যত বড় করে কাটবো তত বেশি জাল করতে হবে। আর অধিকক্ষণ সময় ধরে জাল করলে কি হবে, টমেটোর কালারটা চেঞ্জ হয়ে যাবে আর সসের কালারটা সুন্দর আসবে না। কিন্তু আপনি যদি সসের কালারটা পারফেক্ট রাখতে চান তাহলে অধিকক্ষণ সময় ধরে জাল করা যাবে না। ওভার কুক করলে এটা খেতে যেমন মজা হবে না, কালারটাও নষ্ট হয়ে যাবে। তাই আমি এগুলোকে, টমেটোগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি যেন দ্রুতই সিদ্ধ হয়ে আসে। আর টমেটো সস বানানোর সময় আমি আজকে কোনো প্রকার পানি ব্যবহার করব না। টমেটো থেকে যে পানিটা আসবে সেটা দিয়ে টমেটোগুলোকে সিদ্ধ করে নেব। আমি চুলাটা অন করে নিয়েছি, দিয়ে দিচ্ছি টমেটো। মিডিয়াম টু হাই হিটে রেখে আমি এটাকে জাল করে নেব। দেখবেন একটু পরেই টমেটো থেকে পানি বের হয়ে আসবে, আর অনেকটা পানি হবে। টমেটো থেকে যে পানিটা বের হবে সেই পানিটাতেই টমেটোটা সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হবে না। স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। বলক আসা পর্যন্ত এটাকে হাই হিটেই রাখবো, তারপর মিডিয়াম টু লোর মাঝে দিয়ে আস্তে আস্তে করে টমেটোগুলোকে সিদ্ধ করে নিব। আবারও বলছি, আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি, দেখুন শুধু টমেটোটাই দিয়েছি। আর এখন যেহেতু লবণ দিয়ে দিয়েছি, এমনিতেই টমেটো থেকে সমস্ত পানিগুলো বের হয়ে যাবে। আর আজকে সসটা বানানোর সময় আমি কোনো প্রকার তেঁতুল কিংবা বাহিরের কোনো কালার, ফুড কালার কোনো কিছু ব্যবহার করব না। শুধু টমেটোটা দিয়েই সস বানাবো, কিংবা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিব না। ফ্রেশ টমেটো যেহেতু নিয়েছি, এটা থেকে সুন্দর একটা কালার আসবে যদি ওভার কুক না করে ফেলি। এই যে একটু একটু করে পানি উঠছে মনে হচ্ছে। এক পর্যায়ে পানি একদম টমেটো ডুবে যাবে পানিতে। তো ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ জাল করে নিব। এই যে দেখুন কতটা পানি উঠছে টমেটো থেকে। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দেই নাই। আরও পানি উঠবে সবগুলো টমেটো যখন গলে যাবে তখন। আপনারাও এক্সট্রা কোনো পানি ব্যবহার করবেন না, তাহলে এই পানিটা শুকাতে শুকাতে টমেটোটাকে যে পরিমাণ জাল করতে হবে ততক্ষণে টমেটোর কালারটা নষ্ট হয়ে যাবে, ফ্যাকাশে হয়ে যাবে কালারটা। তখন সসের কালারটা দেখতে সুন্দর হবে না, দোকানের মতো দেখতে পারফেক্টলি কালার পাবেন না। এই যে দেখুন কনসেন্ট্রেসিটা কেমন হচ্ছে আমি দেখিয়ে দিলাম। এই যে এমন পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। এর থেকে বেশি জাল করা দরকার নেই, তাহলে আবার টমেটোর কালারটা নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি আর ঠান্ডা করে নেড়েচেড়ে ঠান্ডা করে আমি এটাকে ব্লেন্ড করে নিব। টমেটোটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এটাকে একটি ছাঁকনিতে চেলে নিব।
আপনারাও ছেঁকে নেবেন অবশ্যই, কারণ এটাতে অনেক ধরনের আঁশ বিচি এগুলো থাকে। এগুলো যদি সসের মধ্যে যায় তাহলে সসটা খেতে ততটা ভালো লাগবে না, কেমন একটা ছাবা ছাবা থাকবে মনে হবে, আর সসটাও দোকানের মতো হবে না পারফেক্টলি। দেখুন ভিউয়ার্স, কতগুলো আঁশ আর টমেটোর বিচি, তো এগুলোকে অবশ্যই ছেঁকে নেবেন একটু কষ্ট করে, ধৈর্য সহকারে, না হলে এগুলো থাকলে খেতে সসটা ভালো লাগবে না। এই যে আমার সসের ইয়াটা। এই পর্যায়ে চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে বেশি দিবেন, আর যদি কম মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে কম দিবেন। আর দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার, যেটাকে সিরকা বলা হয়। এটা প্রিজারভেটিভস হিসেবে কাজ করে, সসটাকে অনেকদিন পর্যন্ত ভালো থাকতে সাহায্য করবে, আর সসটাকে অনেকটা টক স্বাদযুক্ত করবে। যেহেতু আমি টক স্বাদযুক্ত টক মিষ্টি ঝাল টমেটো সস বানাবো, তাই আমি দিয়ে দিচ্ছি মরিচও দিয়ে দিলাম এখানে 1/2 চামচের মতো। আর এই পর্যায়ে নিয়েছি আমি অ্যারারুট। অ্যারারুটটাকে পানির সাথে ভালো করে মিক্স করে আস্তে আস্তে করে টমেটো সসের মধ্যে দিয়ে দিব। আপনারা যারা কর্নফ্লাওয়ার ইউজ করেন টমেটো সস ব্যবহার করার জন্যে, বানানোর জন্যে, তারা অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন না। অ্যারারুটটা নেওয়ার চেষ্টা করবেন, এটা যে কোনো সুপার শপে আপনারা পাবেন। যেটা সস বানানোর জন্য বাজারে যেটা ব্যবহার করে সেটা হচ্ছে অ্যারারুটই ব্যবহার করা হয়, যার কারণে বাজারের সসটা একটু অন্যরকম হয়। অ্যারারুটটা ব্যবহার করলে কি হবে, আপনাদের সসটাও একদম বাজার থেকে কিনে আনা সসটার মতো হবে। দেখুন আমার সসটা কতটা সুন্দর হয়েছে, আর একদম পারফেক্টলি বাজারের মতো দেখতে হয়েছে। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই যে পাকা টমেটো নেওয়ার কারণে কোনো কালার ইউজ না করেও আমার টমেটোর সসের কালারটা কতটা পারফেক্টলি আসছে। এই পর্যায়ে অ্যারারুট দেওয়ার পর আমি বেশিক্ষণ জাল করবো না, জাস্ট 1 মিনিটের মতো জাল করে চুলাটাকে অফ করে দিলাম। ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কতটুকু ঘনত্ব হয়েছে, আমি ঠিক কতটুকু রেখেছি, কতটুকু পাতলা করেছি। আর দেখুন আমার সসটা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্টলি বাজারের মতো কালার হয়েছে। দেখুন মনে হচ্ছে যেন একদম বাজার থেকে কিনে আনা সসের মতো। আশা করি আপনারাও আমার ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখেন তাহলে আমার মতো এত সুন্দরভাবে পারফেক্টলি আপনারাও বাসায় বানিয়ে নিতে পারবেন এই সসটা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে।